বাসায় মেহমান আসলে আপ্যায়নের কখনোই ত্রুটি করি না। নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করি আপ্যায়ন করার। তারপরও বাচ্চাদের নিয়ে একা একা সব কিছু করতে একটু কষ্টই হয়ে যায়। তারপরও চেষ্টা করি যে আপ্যায়নটা যেন ঠিকঠাক মতন হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? এই তো আমি অর্ধেক রান্না করতে করতে এসে আমি বেডটা গোছাইছি, কারণ অনেক রান্না বান্না। সাবার বাবাও ওইভাবে বাসায় ছিল না। সব কিছু গোছগাছ করে আমি রান্নাটা বসায়ে আবার একটু বেডটা চেঞ্জ করতে এসেছে। আর এমনি সবসময় একটু গোছানো থাকেই, ওইভাবে বেশি কিছু করা লাগে না। তো মাংসর পর্বটা শেষ করে এখন একটু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব, সেটা বসিয়ে দিব। আর আপনাদের সাথেও এই রান্নাটুকু একটু শেয়ার করব, কারণ হচ্ছে মাংস বা মাছের তরকারিগুলো সবটাই প্রায় কমন হয়ে যায়। ভাবলাম যে একটু মুড়ি ঘন্টটা আমার মতো আমি কিভাবে রান্না করি একটু শেয়ার করলে হয়তো বা একটু হেল্প হতে পারে কারো। তো এই তো পেঁয়াজ বেরেস্তা আমি একটু তুলে রাখবো, কারণ এটা তরকারি শেষ হওয়ার পর মানে শেষের মুহূর্তে দিলে এটা স্বাদটা ভালো হয়। তো পেঁয়াজগুলো যখন এইভাবে হবে ব্রাউন কালার হবে, তখন একটু হালকা পানি দিয়ে সব রকমের বাটা মশলা দিয়েছি, মানে মাংসের যে মশলাটা আমরা বলে থাকি পাটায় বেটে, আমি সেইটাই দিয়েছি। আর সব ধরনের গুঁড়া মশলা দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে অনেকটাক্ষণ কষায় নিয়েছিলাম। কষাইয়ে নিয়ে লাল লাল হয়ে যাওয়ার পর মশলাটা, তখন আমি 2টা কাল্লা আর 1 পিস মাছ দিয়ে দিয়েছিলাম। এটাও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করার পর একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভিতরটায় মশলা যায় এবং কালারটা যাতে আমি পরে একটু মানে ভেঙে দিতে পারি। তো এই তো প্রায় মানে কালারটার পানিটা একটু শুকিয়ে গিয়েছে, আর আমি মাঝখান থেকে একটু পিস পিস করে দিব। এতে হচ্ছে মুড়িঘণ্টর যে আসল ব্যাপারটা সেটাই হবে। তো এরপর আমি হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আপনাদের দেখাতে আসলাম যে আমি ঘরগুলো ঠিক গুছাতে পেরেছি কিনা। সবটা নিতে পারিনি, ওই সময় ছিল না হাতে, একা একা রান্নাবান্না ভিডিও করা আসলে অনেক প্রেশার হয়ে যায়। তো আমি সবটা গুছিয়ে আমি হচ্ছে রান্নাটা শেষ করে একবারে বসবো, ওই জন্য আর বেশি হুড়পাড় করিনি। তো এরপর আবার চলে আসলাম রান্নায়। এই যে মুগ ডালটা আমি একটু হালকা সিদ্ধ, মানে 70% সিদ্ধ করে নিয়েছিলাম। নেওয়ার পর আমি এটাকে এর ভিতর ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আবার একটু হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর শেষের দিকে একটু কষানো মতো হয়ে গেলে তখন একটু পানি দিব। তাছাড়া তরকারি এর মাঝেই পুরাটাই রান্না হয়ে যাবে। আর আমি দেখছিলাম যে ডাউলগুলো আসলেই ঠিকঠাকভাবে হয়েছে কিনা। মাশাল্লাহ হয়েছে। এরপর আমি হচ্ছে মরিচগুলা দিয়ে দিব। কাঁচা মরিচ দিলে সবসময় ফ্লেভার ভালো আসে। তো নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতন পানি দেবো। পানিটা বেশি দেওয়া লাগবে না, কারণ তরকারিটা প্রায় মানে হয়েই গেছে কষানোর প্রক্রিয়ায়। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর ঢাকনা কিছুক্ষণ পর পর একটু সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি। আর শেষের দিকে এই তো তরকারিটা হয়ে এসেছে, আমি পেঁয়াজ বেরেস্তাগুলো ছিটিয়ে দিব। আর হচ্ছে একটু নাড়াচাড়া করে দিব। তারপরে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়া দেওয়ার পরেই আবার ঢাকনা দিয়ে হালকা ঢেকে জালটা নিভিয়ে দিব। তো এরপর এই তো আমার পরিবেশন শুরু। আমি একটু ডিম করেছিলাম, ডিমের তরকারি আর মাছ আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, ডাউল, মাংস, মিষ্টি, তারপর দই সবই ছিল। মানে বললাম না, সাধ্যের ভিতর চেষ্টা করি কেউ আসলে একটু আপ্যায়ন করার। আর কেউ এসে যখন বলে যে না বাসাটা তো অনেক সুন্দর গোছানো, রান্নাও মাশাল্লাহ, তখন নিজেকে আসলেই ভালো লাগে। এর থেকে মানে আর কি পাওয়ার আশা থাকতে পারে। হ্যাঁ, তো চেষ্টা করি সব সময় একটু গুছিয়ে রাখার, সবাইকে বাসায় আসলে একটু আপ্যায়ন করার, এটাই আর কি। আর সবশেষে এই যে তারাও খেতে বসেছে, তারা খাবার খাচ্ছে, আমিও একটু খাবো। আর নিজে হাতে সব করা, যার জন্য ওইভাবে মাংস টাংস খেতে মন চাচ্ছিল না। আমি শেষমেশ একটা ডিম দিয়ে একটু ভাত দিয়েই মেখে খেয়ে নিব। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর কেউ যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু